আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বন্ধুরা, বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালাকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার আগরওয়াল বিরুদ্ধে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সিআইডি। এরই পরিপ্রেক্ষিতে সোনার বাজারে তথাকথিত সিন্ডিকেট ভেঙে দাম নিয়ন্ত্রণ সম্ভব কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে বৈধ পথে স্বর্ণ আমদানি হয় না, ফলে এই খাতে সিন্ডিকেটের দ্বারা সোনার মূল্য নিয়ন্ত্রণের অভিযোগ পুরনো। চোরাচালানের মাধ্যমে যেসব স্বর্ণ আসে সেগুলো দেশের বাজারে বিক্রি হয় বলে ব্যবসায়ীরাও স্বীকার করেন। ফলে চোরাচালান কেন্দ্রিক এই খাত নজরদারির বাইরে থাকার সুযোগ নিচ্ছে তারা। দাম নির্ধারণের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো তা নির্ধারণেও সুযোগ পাচ্ছে। কারণ সরকার স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তবে ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশে সোনা আমদানির নীতিমালা ত্রুটিপূর্ণ, ফলে সোনা আমদানি হয় না। বিশেষজ্ঞরা বলেছেন, এই খাতে জবাবদিহিতা ও নজরদারিতা নেই। ফাঁকি দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ কর, আর মূল্য নির্ধারণের ক্ষেত্রে চাহিদা ও যোগাদানের ভিত্তিতে আন্তর্জাতিক বাজার বা প্রতিবেশী দেশের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা তাও দেখা হয় না। ফলে যেভাবে উচ্চ হারে দাম নির্ধারণ করা হয় সেটা কতখানি যৌক্তিক তা নিয়ে প্রশ্ন সব সময়ই ছিল বলে জানা তারা। তাই পুরো বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা, সুনির্দিষ্ট প্রক্রিয়ায় দাম নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়াও সরকার বিভিন্ন সংস্কার অংশগ্রহণ জরুরি বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। এছাড়াও চোরাচালান ছাড়া বৈধ পথে সোনা আমদানি কিভাবে করা যাবে সে বিষয়ে আরও সহজীকরণ করার আহ্বান জানান তারা। কেন সোনা আমদানি হয় না? সরকার 2018 সালে সোনা আমদানির নীতিমালা প্রণয়ন করে, পরে 2021 সালে তা সংশোধন করা হয়। স্বর্ণের বাজার ও জুয়েলারি ব্যবসায় স্বচ্ছতা আনতে ওই বছরই একটি বাণিজ্যিক ব্যাংক সহ 19টি প্রতিষ্ঠানকে স্বর্ণ আমদানির লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুরুর দিকে 5-6টি প্রতিষ্ঠান কিছু স্বর্ণ আমদানি করলেও পরে তা মুখ থুবড়ে পড়ে। ব্যবসায়ীরা নিজেরাও স্বীকার করেছে, বাংলাদেশ বৈধ পথে সোনা আমদানি হয় না। কিন্তু কেন হয় না, এই প্রশ্নে ব্যবসায়ীরা দুষছেন সাবেক সরকারের সোনা আমদানির নীতিমালাকে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান বিবিসি বাংলাকে বলেন, আগের সরকারের গোল্ড ইম্পোর্টের ক্যাটাগরি বেশ ত্রুটিযুক্ত ছিল। আমরা অনেক আবেদন করছি যে গোল্ডের ইম্পোর্টের যে বিষয়টা লাইসেন্স দিলেন, কিন্তু গোল্ড আমদানি করার কোনো সুযোগ নেই। কারণ ওখানে ট্যাক্স ক্যাটাগরি যেটা ইম্পোজ করা আছে অলমোস্ট 18 থেকে 19% সব কিছু মিলিয়ে। অন দ্য আদার হ্যান্ড, এটা হ্যাসেলফুল, ঝামেলায় পরিপূর্ণ ছিল বলেন মিস্টার রহমান। এছাড়াও সোনা আমদানির পুরো প্রক্রিয়ায় সময় সাপেক্ষ হওয়া এবং নানা জটিলতায় সেটা আর সামনে এগোতে পারেনি বলে উল্লেখ করেন মিস্টার রহমান। তিনি বলেন, গোল্ড ইম্পোর্টের জন্য পারমিশন থেকে শুরু করে অলমোস্ট ফিনিশ করা পর্যন্ত 24 থেকে 25 দিন পার হয়ে যায়। বাংলাদেশ ব্যাংক থেকে কিছু লাইসেন্স দেওয়া হয়েছিল, 5-6 জন ইম্পোর্টার ইম্পোর্ট করেছিলেন, কিন্তু তারা আর সামনে এগোতে পারেনি এসব বাধাগুলোর কারণে। শিথিল ব্যাগেজ রুলস, ব্যবসায়ীদের দাবি, সরকার একদিকে আমদানির নীতিমালা করে সোনা আমদানি করতে বলে, অথচ ব্যাগেজ রুলসে দেওয়া হয়েছে শিথিলতা। ব্যাগেজ রুলসে যে ভারী সোনা শুধুমাত্র 4,000 টাকায় দেশে আনার সুযোগ রয়েছে। মিস্টার রহমান বলেন, এটা টোটালি কন্ট্রাডিক্টরি।
ইম্পোর্টকে যদি এনকারেজ করতে চায় আবার ব্যাগেজ রুলসে আওতায় সুযোগ করে দেন তাহলে তা ইম্পোর্ট হবে না। এই জটিলতাগুলো নিয়ে আমরা চেয়ারম্যান সায়েম সোবহান আনবির সহ অনেকবার চেষ্টা করেছি 3 বছর থেকে, কিন্তু এখন এনবিআর যারা কর্ণধার ছিলেন তারা আমাদের কথায় কান দেননি। বিএফআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে এই খাতে আমদানি রফতানির সুযোগ হলে $22 বিলিয়ন বাণিজ্য হবে, যাতে 10,000 কোটি টাকার ভ্যাট আহরণ হবে দেশের। এই প্রতিবেদনের কথা উল্লেখ করেননি মিস্টার রহমান। দাবি করেন এই সেক্টরকে এগুলোতে দেওয়া হয়নি এবং এই খাত সরকারের সহযোগিতায় পায়নি। সোনার দাম সিন্ডিকেটের কাছে জিম্মি। ব্যবসায়ীরা বলেছেন রাজধানীর তাঁতীবাজারে বুলিয়ান মার্কেট সোনার যে দাম নির্ধারণ করে সেটা অনুসরণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার দাম নির্ধারণ করে। বুলিয়ান মার্কেট হলো যেসব ব্যবসায়ীরা স্বর্ণের ব্যবসা করে তাদের মার্কেট। বাংলায় একেই বলে পোদ্দার বলা হয়। যারা সোনা চোরাচালানে জড়িত তাদের সিন্ডিকেট রয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। বাজুস দাম নির্ধারণের ক্ষেত্র অসহায় বলে দাবি তাদের, কারণ সরকার ডলারের রেট দেয় কিন্তু সোনার রেট নির্ধারণ করে না। মিস্টার রহমান বললেন সরকার গোল্ড আনেও না, গোল্ড সাপ্লাইও দেয় না। বাইজুস দেশের স্বর্ণ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধতা ধরে রাখার জন্য সোনার রেট দেয়। রেট কিভাবে দেয় বাইজুস? যেমন ধরুন তাঁতীবাজারের বুলিয়ান মার্কেট, আমরা কিন্তু বুলিয়ান মার্কেটের রেটগুলো ফলো করি। বুলিয়ান মার্কেট সলিড গোল্ড নিয়ে ডিল করে, জানান তিনি। বুলিয়ান মার্কেট সোনা কোথা থেকে আনা হয় এমন প্রশ্নে মিস্টার রহমান দাবি সেটা আসলে আমাদের ধারণা নেই। ইট ইজ টোটালি বেসড অন স্মাগলিং, সেটা আমরা জানি, এই দেশের প্রশাসনও জানে। এদের একটা সিন্ডিকেট আছে দাবি করে মিস্টার রহমান জানান। দুবাই থেকে ব্যাগেজ রুলসে যেসব সোনা আসে বা মানুষজন যে সোনা আনে অথবা ইনফরমাল ওয়েতে যে সোনা আসে তারা সেসব সোনার উচ্চ মুনাফা নির্ধারণ করে সোনার রকেটে নিয়ন্ত্রণ করে। যেহেতু বহির্বিশ্ব থেকে দেশে আনা আমদানি হয় না, তারা 10-12 হাজার টাকা রেট বাড়িয়ে একটা রেট নির্ধারণ করে রাখে, ওইটা ফলো করতে বাজুস বাধ্য, বলেন মিস্টার রহমান। বুলিয়ান মার্কেটের সিন্ডিকেট বেশ শক্তিশালী বলে দাবি করেন তিনি। মূলত ওই মার্কেটের রেট অনুসরণ করে বাইজুস দাম নির্ধারণ করে থাকে বলে জানান এই ব্যবসায়ী। ফলে তাঁতীবাজারের বুলিয়ান মার্কেটে যে সোনার রেট নির্ধারণ করে তার ভিত্তিতে শুধু 2.8% মুনাফা যুক্ত করে দাম নির্ধারণ করা হয় বলে দাবি ওই স্বর্ণ ব্যবসায়ীর। বাংলাদেশে সোনার গণনা তৈরি 12% ওয়েস্টেজ অপচয় থাকে, যা বাকি বিশ্বের তুলনায় অনেক বেশি। অন্য দেশে এই পরিমাণ 1 থেকে সর্বোচ্চ 6%। বাংলাদেশে সেটা অলংকার তৈরির চার্জ হিসেবে নেওয়া হয় বলে জানান মিস্টার রহমান। এতেও দাম বৃদ্ধি পায়। সোনার দাম বাড়তি হওয়ার কারণে বাংলাদেশ থেকে অনেক ক্রেতাই দুবাই, কাতার বা পার্শ্ববর্তী দেশের বাজারে চলে যাচ্ছে বলেও জানান তিনি। নাম প্রকাশ না করার শর্তে স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, দেশের এখন যে ধারায় সোনা ব্যবসা চলছে তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চলছে না। তারা বলেছেন যারা স্মাগলিং করত তারা এই সিন্ডিকেটের অংশীদার। মূলত 2009 সাল থেকে ধারা চলছে বলে দাবি করে তাদের। ব্যবসায়ীরা এক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন এবং সাধারণ সম্পাদক দিলীপ আগরওয়াল দিকের ইঙ্গিত করেছেন। সে সময় সোনার রেট উচ্চমাত্রায় ছিল বলে দাবি তাদের। এদিকে মিস্টার রহমানের দাবি ওই ধারা থেকে বের হতে তারা ইতিমধ্যে 5% সোনার রেট কমিয়েছেন। যদিও তার এই দাবির তেমন কোনো প্রভাব বাংলাদেশের সোনার বাজারে গত কয়েক মাসেও দেখা যায়নি। মঙ্গলবার রাতেই সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ। একই সাথে তার বিরুদ্ধে সোনা চোরাচালান, অর্থ পাচার সহ নানা অভিযোগের অনুসন্ধানও শুরু করেছে সিআইডি। এই সিন্ডিকেটের বিপরীত বাজুস অসহায় বলে দাবি এই সংস্থার সোনার দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের।
মিস্টার রহমানের দাবি, আগের রেট হলে এখন সোনার দাম এখন ভরিতে আরও অন্তত 10,000 টাকা বেড়ে যেত। দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের দর বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিবেচনায় নেয় না বলে জানান তিনি। আমাদের তো দেখার সুযোগ নাই। যদি গোল্ড ইম্পোর্ট হতো বা রিফাইনারি থেকে বের হতো তাহলে নির্ধারণ করার সুযোগ ছিল। যেহেতু এটা নাই তাই ধারণা নাই বলেন মিস্টার রহমান। বাংলাদেশের ও ভারতের দামে পার্থক্য কত? বাংলাদেশ বুধবার 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম 1,26,321 টাকা। একই দিনে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় 22 ক্যারেট 1 ভরি সোনার দাম বাংলাদেশি টাকায় আসে 1,10,653 টাকা। অর্থাৎ একই দিনে দুই দেশের সোনার ভরির পার্থক্য 15,688 টাকা। সোনার চোরাচালান বোধ কিভাবে সম্ভব? বিশ্লেষকরা বলেছেন, দেশের চোরাচালানের মূল হোতাদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সাথে চোরাচালান নিয়ন্ত্রণের নীতিমালাকে আইনি কাঠামোতে আনতে হবে। এতে জড়িত শুধুমাত্র বাহকদের নয়, বরং মূল অপরাধীদের আইনি আওতায় আনতে হবে। এই জন্য আইন প্রয়োগকারী প্রত্যেকটি সংস্থাকে সম্পৃক্ত করে সীমান্ত এলাকায় বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ালে চোরাচালান রোধ করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, সমন্বিতভাবে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড সহ বাকি প্রতিষ্ঠানগুলোকেও সোনা চোরাচালান নিয়ন্ত্রণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে। স্থায়ী একটা সমন্বয়ের যোগ সৃষ্টি করলে চোরাচালান নিয়ন্ত্রণ সম্ভব হতে পারে। অপরাধ করলে শাস্তি পেতে হয়, এমন দৃষ্টান্ত স্থাপন ছাড়াও চোরাচালান কেন্দ্রিক এই ঘাতককে রক্ষা করা কঠিন বলে মনে করেন মিস্টার ইফতেখারুজ্জামান। সবচেয়ে বড় কথা, যারা চোরাচালানদের সাথে জড়িত তাদের যদি দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করা যায়, একজন দুজন নয়, পুরো সিন্ডিকেটকেই যাদের কথা বলা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে ভূমিকা পালন করতে পারে, পরবর্তী পরিস্থিতিতে অর্থাৎ অপরাধ করলে যে শাস্তি দিতে হয় সেটার দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তাহলেই চোরাচালান রোধ করা সম্ভব হবে বলেন তিনি। চোরাচালান রোধ, বৈধ পথে সোনা আমদানির উৎসাহ দিতেও সরকারকে আহ্বান জানান অর্থনীতিবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপক সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য সাইমা হক বিদিশা বিবিসিকে বাংলাকে বলেন, যদি দেখি বৈধ পথে সোনা আমদানির জন্য সরকারকে নির্দিষ্ট মূল্য পরিশোধ করে আনা হয়, তাহলে সরকারকে এনকারেজ করতে হবে। অর্থাৎ বৈধ পথে আনার বিষয়কে এনকারেজ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় সরকারের সেটা নেওয়া দরকার। এই জায়গাতে স্বচ্ছতা প্রায় নেই। এই বৈধ পথে আনার ক্ষেত্রে আরেকটু